আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। ভাই, আপনার নাম কি? রতন মিয়া। রতন মিয়া। আপনি গ্রামের বাড়ি কই? গঙ্গানগর। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? 10 বছর। আপনার এখানে কতগুলো হাঁস আছে? 950 950 মতো আছে। এই হাঁসের বয়স কত? 3.5 মাস। 3.5 মাস আর কি। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার 10 বছরের। বললেন যে এখানে কি জাতের হাঁস আছে আপনার এখানে? খাকি ক্যাম্পবেল। দেশে তো দেশি হাঁস আছে বা অন্যান্য জাতের হাঁস আছে। হ্যাঁ, বেজিং হাঁস আছে, ইন্ডিয়ান রানার। আপনি সেটা বাদ দিয়ে কেন খাকি ক্যাম্পবেলের হাঁস দিয়ে খামারটি করছেন? লাভবান হাঁস আছে। খাকি ক্যাম্পবেলের হাঁস কি অধিক পরিমাণ ডিম দেয় ওই হাঁসগুলোতে? অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে। তাহলে এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আর কি। আপনি হাঁসের 3.5 মাস। 3.5 মাস আর কি। আচ্ছা, 3.5 মাস যখন এই হাঁসগুলো আনছে তখন একদিনকার বাচ্চা আনছিলেন নাকি নাকি বর্তমান? না, বাচ্চা আনছি, কিনে আনছি বাচ্চা। তো আপনার হাঁসের বয়স তো 3.5 মাস। আপনি এখানে সবই খাকি ক্যাম্পবেল হাঁস আছে, 950 পিস হাঁস আছে। আপনি যখন এই হাঁসের খামারটি কয়দিনকার বাচ্চা নিয়ে শুরু করছিলেন? 2 দিনের। 2 দিন 3 দিন বা একদিন এরকম বাচ্চা নিয়ে শুরু করছেন। এই বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন কোথা থেকে? কাদের ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এই কোন হ্যাচারি থেকে নিয়েছিলেন? কুটুরিকোনা। কোন হ্যাচারির নামটা কি? জনতা। মানে জনতা হ্যাচারি থেকে আপনি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন। আচ্ছা, উনি কি আপনাকে সঠিক খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চাই দিয়েছিলেন? না, খাকি দিয়েছিলেন। হাঁসের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, সেই সমস্যাগুলো হলে পরে কার কাছে যান আপনি? হইলে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে। পাশাপাশি যে হ্যাচারির কাছ থেকে সব বাচ্চাগুলো সংগ্রহ, তারা কি সহযোগিতা করে আপনার? করে। তারা খামারে আসে। প্রিয় দর্শক, হাঁস পালন করতে গেলে যে সকল সমস্যা হয়ে থাকে এবং হাঁসের যে বাচ্চাগুলো যে সংগ্রহ করছেন তিনি, সেইগুলো সংগ্রহ করছেন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামের জনতা হ্যাচারি থেকে, যার প্রোপাইটার আব্দুল কাদের। তিনি হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করেন এবং হাঁসের বাচ্চাগুলো বিক্রি করেন। সেখান থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন। ওনার 10 বছরের অভিজ্ঞতা। উনি বলছেন যে না, হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আচ্ছা, আপনার এখানে তো 950 পিস হাঁস আছে। আপনি আপনাদের এই কুটুরিকোনাতে আমার জানা মতে ম্যাক্সিমাম 70-এর উপরে হ্যাচারি আছে। আপনি সব জায়গা বাদ দিয়ে কেন কাদেরের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন? সব জায়গায় আমার ভালো লাগছে না, তার কাছে গিয়ে ভালো লাগছে। তার কাছে ভালো লাগছে। প্রিয় দর্শক, আমি তার কথাটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ তার কথাটা কিন্তু আমি ভালো করে বুঝতেছি না যেভাবে কথা বলেন। তো সব জায়গায় ভালো লাগেনি, কারণ হচ্ছে সবার বাচ্চাই তার কাছে ভালো লাগেনি, সুস্থ সবল না। এই জন্য আর কি তিনি কাদের ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আনছে সেই বাচ্চাগুলো সুস্থ সবল এবং সুন্দর। এই জন্য তিনি কাদের ভাইয়ের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করছেন। আচ্ছা, এই বাচ্চার দাম নিয়েছিল কয় টাকা করে? 28 টাকা গুট পড়ছে আমার। 28 টাকা ফুট পড়ছে আর কি। এখান থেকে 28 টাকা করে নিয়েছেন আর কি। হাঁসের বাচ্চার দাম কি ওঠানামা করে আপনার জানা মতে? ওঠানামা করে। আপনি 3.5 মাস আগে হাঁসের বাচ্চা দিয়ে, মানে লকডাউনের আগে আনছিলেন আর কি। আচ্ছা, এই হাঁসগুলো কোথায় রাখেন আপনি? তো বন্ধে রাখি। বন্ধে মানে এই খোলা বিলে রাখেন? বিলে হাঁস কি খায়? শামুক খায় আর কি। এই যে হাঁস পালন করতে গেলে যে আপনার প্রশিক্ষণ নেওয়ার বা বিভিন্ন রোগ বালাই হয়, এই প্রশিক্ষণগুলো কোথায় থেকে আপনার প্রশিক্ষণ নেওয়া আছে বা প্রশিক্ষণ নেননি? প্রশিক্ষণ তার কাছ থেকে কিছু শিখে, তার কাছ থেকে শিখছেন আর কি। শেখার পরে আপনি প্রশিক্ষণ খামারটি করছেন। খামার করে কি লাভবান হওয়া যায়? নতুন যারা খামার করে তারা কি লাভবান হতে পারবে? হতে পারবে। আচ্ছা, বিলে হাঁস তো শামুক খায়। 950 হাঁস আছে খাকি ক্যাম্পবেল। এই হাঁসটা যখন পরিপূর্ণ ডিম দেবে, কতটি ডিম দেবে আপনার? এই 700 থেকে 800 ডিম দিয়ে থাকবে আর কি। এই হাঁস থেকে আর কি যখন 800 ডিম পাবেন বা 700, 750 বা 800 ডিম পাবেন, তখন মানে 700 ডিমই পেলেন। 700 ডিম প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন? এটা 6,000 হয়, 7,000 হয়, 8,000 হয়, মানে উঠানামা করে। এখন তো ডিমের দাম একটু কম, পরবর্তী ডিমের দাম বাড়বে। যাই হোক, এই জন্য আর কি দামটা উঠানামা করে আর কি। তো যখন 7,000, 8,000 টাকা যখন বিক্রি করেন, এই যে আপনি যে হাঁসের তো একটা খরচ আছে, যেমন বিভিন্ন খাবার খাওয়ানো লাগে। এখন আপনি যে হাঁসের খাবারটা খাওয়ান, এর জন্য প্রতিদিন আপনার কি পরিমাণ টাকা খরচ হয়? এই 500 টাকা খরচ। কত টাকা খরচ হয়? এই 500, 600, 700 এরকম। এত কম কেন খরচ হয় আপনার? আমরা বিলে আপনি বিলে রাখেন আর কি। প্রিয় দর্শক, আমাদের যে খামারি ভাই উনি বললেন যে হাঁস পালন করতে গেলে যে টেকনিকটা তারা ব্যবহার করে থাকেন,
টোটাল হাঁসই তারা বিলে রাখেন। সারাদিন বিলে রাখার পরে সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খাওয়া যায়, কারণ সন্ধ্যার সময় তারা ধান ব্যবহার করে থাকেন। আচ্ছা, সারাদিন বিলে খাওয়ানোর পর সন্ধ্যার সময় আপনার এই 900 হাঁসে কতটি ধান লাগে? এই 15 কেজি 10 কেজি 10 থেকে 15 কেজি এতটুকু দিলে হয়ে যায় আর কি। হয়ে যায়। মানে তো খরচ তো কমই আর কি। মানে 10 কেজি 10 থেকে 15 কেজি বা 20 কেজি ধানের দাম 500 টাকা বড় জোর। জি। এই টাকাটা আপনার খরচ হয় আর কি। খরচ হয়। আর সারাদিন বিলে খায়। বিলে খায়। তাহলে তো প্রতিদিন আপনার 500 700 বা বড় জোর 1000 টাকা হলে তাও তো ধরেন 7000 টাকা 6000 টাকার মতো ডিম বাঁচে প্রতিদিন। প্রতিদিন 6000 টাকা যদি প্রতিদিন বাঁচে, তাহলে প্রতি এক মাসে আপনার কত টাকা ডিম বিক্রি করেন? 1,80,000 1,80,000 টাকার মতো ডিম, 70 থেকে 80,000 টাকা ডিম বিক্রি হয়। হাঁস পালন করার যে 10 বছর পূর্বে আপনি যে হাঁসের পরে 10 বছর আগে যে আপনি হাঁসের খামার এসেছেন, তার পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? আগে কৃষিকাজে আসলাম। কৃষিকাজের থেকে হাঁসের সমাজ লাভজনক থাকে। হ্যাঁ, হাঁসের কাজে লাভ দিকে তো হাঁসের মধ্যে নাইছি। এই খাকি ক্যাম্পেল আপনি কি উদ্দেশ্যে পালন করেন? ডিমের পালনের উদ্দেশ্যে না মাংসের উদ্দেশ্যে? না, ডিমের উদ্দেশ্যে। ডিমের উদ্দেশ্যে। এই খাকি ক্যাম্পেল ডিমের জন্যই করে আর কি। প্রিয় দর্শক, আমিও জানি যে খাকি ক্যাম্পেল হাঁসটা ডিমের জন্য উপযুক্ত করা হয়, ডিমের জন্য করে থাকেন, এই কথাটাই বলেন খামারি। এবং ডিম ডিম উৎপাদন করে সেখান থেকে বাচ্চা যে অর্থ উপার্জন হয়, তার পরিজনে সুখে শান্তি জীবনযাপন করে থাকেন, এই কথা জানতে পারলাম। তবে হাঁস পালন করে তিনি প্রায় 1000 হাঁস থেকে প্রায় 1,80,000 টাকা ইনকাম করেন প্রতি মাসে, খরচা বাদে। তো প্রিয় দর্শক, যারা হাঁস খামার করবেন তারা ভাইয়ের মতো সহজে হাঁসের খামার করেন, তাহলে স্বাবলম্বী হতে পারবেন। হাঁসের খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।